হাতে রয়েছে মাত্র কয়েক ঘন্টা, তারপর তোমাদের ভূগোল পরীক্ষা। ভূগোল পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে এই কম সময়টুকু তোমরা ভূগোল পরীক্ষার জন্য এমনভাবে প্রস্তুতি নাও যাতে তোমাদের ভূগোল পরীক্ষা খুব ভালো হয়। তার জন্য আমরা তোমাদেরকে হেল্প করব। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ে একটি পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন। এই লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি ভূগোল বিষয়ে 2 মার্কের প্রশ্নের সাজেশন, 3 মার্কের প্রশ্নের সাজেশন, পাশাপাশি 5 মার্কের বড় প্রশ্নের সাজেশন। এই একটি ভিডিওতে তোমরা 3 ধরনের প্রশ্নের সাজেশন পেয়ে যাবে। ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। ভূগোল পরীক্ষাতে যদি দুর্দান্ত রেজাল্ট করতে চাও, আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। হয়তো একটু প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে, তার কারণ তোমাদের ভূগোল সিলেবাসটা অনেকটাই বড়। এখান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তবে প্রশ্ন সংখ্যা একটু বেশি রয়েছে, প্রথমেই বলে দিই। ভূগোল বিষয়ে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে একটু প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে, তার কারণ প্রথম অধ্যায়টি অনেকটা বড় এবং সেখান থেকে 15 নম্বর রয়েছে তোমাদের পরীক্ষাতে। তো একটু বেশি সংখ্যার প্রশ্ন তো তোমাদেরকে পড়তে হবে। তো খুব ভালো করে পড়বে। যদি প্রশ্নগুলো আমরা বলে দেবো, প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো, তোমার ভূগোল পরীক্ষা খুব ভালো হবে। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ। এখান থেকে পরীক্ষাতে 2 মার্কের 2 প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 মার্কের 2 প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 5 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই একটি অধ্যায়ে 15 নম্বর রয়েছে। অধ্যায়ের মধ্যেও ইউনিট ওয়াইজ অনেক ভাগ রয়েছে। আমরা প্রতিটা ভাগ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে দেখে নেব। ফার্স্ট যে ইউনিট রয়েছে সমস্থিতির ধারণা, এখান থেকে 2, 3 ও 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। 2 মার্কের জন্য মাত্র 3টি প্রশ্ন বলে দেব। প্রথম প্রশ্ন, অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে? দ্বিতীয়, সমস্থিতির সংজ্ঞা দাও। এবং তৃতীয়, সমস্থিতিক প্রতিস্থাপন বলতে কি বোঝো? এরপর 3 মার্কের জন্য এখান থেকে কি কি প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, এইরি প্রাটের ধারণার তুলনামূলক আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রাট প্রদত্ত সমস্থিতির তত্ত্বের গুরুত্ব এবং সমালোচনাগুলি উল্লেখ করো। এরপর এই ইউনিট থেকে 5 মার্কের জন্য শুধুমাত্র একটি প্রশ্ন দেখো, স্যার জর্জ বি এইরির সমস্থিতিবাদ তত্ত্বের মূল বক্তব্য আলোচনা করো। এরপর আমরা দেখে নেব ইউনিট 2, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এখান থেকেও ভাগ রয়েছে, যেমন রয়েছে প্রথমে আন্তর্জাতিক প্রক্রিয়াসমূহ। এখান থেকে পরীক্ষাতে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভাঁজের নতি আয়ামের সংজ্ঞা দাও। দ্বিতীয়, ভাঁজ কি? পরের প্রশ্ন, চ্যুতি কি? চ্যুতির নতি কাকে বলে? সোপান চ্যুতি ও গ্লাস্ট কাকে বলে? এরপর 6 নম্বর প্রশ্ন, হোস্ট ও গ্রাবেন কাকে বলে? ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। এরপর রয়েছে 3 মার্কের জন্য কিছু প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, ভাঁজের বিভিন্ন গাঠনিক উপাদানগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। দ্বিতীয়, ভাঁজযুক্ত অঞ্চলে বৈপরীত্য ভূমিরূপের সৃষ্টি হয় কিভাবে? এরপর 3 নম্বর প্রশ্ন, সাইত ভাঁজ এবং ন্যাপ এর মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, প্রতিসম ভাঁজ ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, চিত্রসহ ঝুলন্ত প্রাচীর ও পাদমূল প্রাচীরের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, চ্যুতি সৃষ্টির কারণগুলি আলোচনা করো। স্বাভাবিক চ্যুতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। অনুলোপ ও বিলোপ চ্যুতির তুলনা করো। এরপর শেষ প্রশ্ন, স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকার পার্থক্য কী? 3 মার্কের জন্য এই কটি প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে। ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে প্রতিটা প্রশ্ন। নেক্সট রয়েছে 5 মার্কের কিছু প্রশ্ন। 5 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে। প্রথম প্রশ্ন, ভাঁজযুক্ত অঞ্চলে সৃষ্ট প্রধান প্রধান ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভাঁজ সৃষ্টির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, চিত্রসহ বিভিন্ন প্রকার ভাঁজের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। নেক্সট, শিলাস্তরে ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া বা পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, একটি চ্যুতির চিত্র অঙ্কন করে প্রধান প্রধান অংশগুলি চিহ্নিত করো। এরপর 6 নম্বর প্রশ্ন, শিলাস্তরে চ্যুতি কিভাবে সৃষ্টি হয়। এরপর যে অংশটি রয়েছে বহির্জাত প্রক্রিয়াসমূহ, এখান থেকে আমরা দেখে নেব 2, 3 ও 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বে। প্রথম প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞান বলতে কী বোঝো? নগ্নিভবন বলতে কী বোঝো? আবহবিকার কী? টর কাকে বলে? শুল্কমোচন প্রক্রিয়ার চিত্রসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, প্রস্তরচাই খণ্ডীকরণ প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করো। রেগোলিথ কাকে বলে? রেগোলিথ ও মৃত্তিকার সম্পর্ক কী? হিউমিফিকেশন কাকে বলে? মৃত্তিকা পরিলেখ কাকে বলে? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? মালচিং কী?
মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? পেডোক্যাল কি? এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে মনে হতে পারে যে এত প্রশ্ন। দেখো, ভূগোল বিষয়ের সিলেবাসটা অনেক লম্বা চওড়া। যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। হয়তো তোমার মনে হতে পারে যে এই প্রশ্নগুলির মধ্যে এই প্রশ্নগুলি পড়বো না বা এই প্রশ্নটি পড়বো না, সেক্ষেত্রে দেখা যাবে হয়তো পরীক্ষাতে সেই প্রশ্নটিই দিয়ে দিচ্ছে। তাই আমরা যে প্রশ্নগুলো বলে দিচ্ছি খুব ভালো করে পড়বে। এরপর 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে, আবহ বিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। মাটির সৃষ্টির বিশেষ প্রক্রিয়াগুলি আলোচনা করো। ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য লেখো। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 6টি গুরুত্ব লেখো। মৃত্তিকা উদ্ভবে আবহ বিকারের ভূমিকা আলোচনা করো। এই শেষের প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তুলনামূলক অন্য প্রশ্নের থেকে, তো খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব 5 মার্কের জন্য কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, মৃত্তিকার গঠনে প্রভাব বিস্তারকারী কারণগুলি আলোচনা করো। নেক্সট, অন্যতার পার্থক্য অনুযায়ী বিভিন্ন প্রকার যান্ত্রিক আবহ বিকারের বর্ণনা দাও। এর সাথে এই প্রশ্নটিও খুব ভালো করে দেখে রাখবে, মাটির সৃষ্টির সক্রিয় উপাদানগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা বা প্রভাব ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 5 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি কী কী? ইউনিট 2 থেকে এই প্রশ্নগুলি পড়বে। এরপর দেখে নেব আমরা ইউনিট 3 আবহাওয়া ও জলবায়ু। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে, এখানে আবার ভাগ রয়েছে। প্রথম যেটা রয়েছে জলবায়ুগত উপাদান। প্রথমত এখান থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথমে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ইনসুলেশন কি? দ্বিতীয়, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে? স্পেলিংটা মিস্টেক রয়েছে। অ্যালবেডো কি? সমষ্ণ রেখা কাকে বলে? উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার কি? পরের প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? এরপর শেষ প্রশ্ন, তাপ বিষুব রেখা কাকে বলে? এই কটি প্রশ্ন 2 মার্কের জন্য খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে। প্রথম প্রশ্ন, পরিবহন, পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি? চিত্রসহ লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উত্তাপের কারণ কি? 3টি প্রশ্নই দেওয়া হলো 3 মার্কের জন্য। নেক্সট, 5 মার্কের জন্য এই ইউনিট থেকে এই প্রশ্নগুলো দেখে রাখতে হবে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। পৃথিবীর তাপের অনুভূমিক বন্টন সম্পর্কে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল বা তাপমণ্ডল কাকে বলে? পৃথিবীর তাপমণ্ডলগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। ব্যাস, এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। এরপর পরবর্তী যে ভাগটি রয়েছে বায়ুমণ্ডলীয় সঞ্চালন, এখান থেকে যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও। 2 মার্কের জন্য প্রথম প্রশ্ন, ওয়ার্কার সার্কুলেশন কাকে বলে? জেট বায়ুপ্রবাহ কি? পরের প্রশ্ন, জিওস্ট্রফিক বায়ু কাকে বলে? আয়ন বায়ু কাকে বলে? এই প্রশ্নগুলো 2 মার্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, টিকা লেখো। ফেরেল কোষ, এল নিনো ইম্পর্টেন্ট রয়েছে। দ্বিতীয়, আয়ন বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিমে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? 3 নম্বর প্রশ্ন, এল নিনোর সঙ্গে ওয়ার্কার সঞ্চালনের সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জেড স্ট্রিমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, জেড বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। এখান থেকে 5 মার্কের জন্য মাত্র 2টি প্রশ্ন দেখে রাখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। এখানে স্পেলিং মিস্টেক রয়েছে। দ্বিতীয় রয়েছে, বায়ু সঞ্চালনের ত্রিকোষ তত্ত্ব বর্ণনা করো। ব্যাস, এরপর আমরা দেখে নেব ইউনিট 4 বায়ুমণ্ডল। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে। প্রথম প্রশ্ন, জলচক্র কাকে বলে? জলচক্রের বৈশিষ্ট্যগুলি লেখো। নদী অববাহিকা বলতে কি বোঝো? উদাহরণসহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। 2 মার্কের জন্য এই প্রশ্নগুলি পড়লে এরপর আমরা দেখে নেব 3 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, জলচক্রের নিয়ন্ত্রকগুলি লেখো। দ্বিতীয়, নদী অববাহিকার জলচক্রকে উন্মুক্ত প্রণালী বলা হয় কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, জলচক্রের মাধ্যমে কিভাবে জলের ভারসাম্য রক্ষিত হয়? নেক্সট 4 নম্বর প্রশ্ন, অ্যাকুইফার কাকে বলে? অ্যাকুইফারের শ্রেণী বিভাগ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো ভাদস্তর। এরপর এখান থেকে 5 মার্কের জন্য 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন,
পরিবেশের জলচক্রের গুরুত্ব আলোচনা করো। আর দ্বিতীয় যেটা রয়েছে বিশ্বব্যাপী জলের ভারসাম্য রক্ষায় জলচক্রের ভূমিকা চিত্রসহ সংক্ষেপে আলোচনা করো। এর সাথে জলপ্রবাহের শ্রেণীবিভাগটা দেখে রাখবে। প্রথম অধ্যায় থেকে এই টোটাল প্রশ্ন খুব ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্ন। জানি একটু প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে, তার কারণ তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। যেহেতু ম্যানুয়ালি টিচাররাই কোশ্চেন রেডি করছেন, তো সেক্ষেত্রে প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরে আসতে পারে, তার জন্য এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। এর মধ্যে থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চিহ্নিত করা যায়, তবে আমরা সেটা এই কারণে করিনি, যেহেতু তোমরা সময় পাচ্ছ, আজ থেকে একদিন ভোর সময় পাচ্ছ, তোমরা প্রতিটা প্রশ্ন একবার করে পড়লে আশা করব পরীক্ষাতে লিখতে পারবে। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ। এখান থেকে পরীক্ষাতে 2 মার্কের 3টি প্রশ্নের উত্তর লিখতে এবং 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো যে প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে এখান থেকে দেখে নেব। এই দ্বিতীয় অধ্যায় থেকে ফার্স্ট ইউনিট যেটা রয়েছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এখান থেকে পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও। প্রশ্নের মান 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, কাগজ শিল্পের প্রয়োজনীয় 4টি কাঁচামালের নাম লেখো। দ্বিতীয়, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন, শিকড় আলগা শিল্প কাকে বলে, উদাহরণ দাও। এরপর 5 নম্বর প্রশ্ন, দ্রব্য সূচক কী, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলতে কী বোঝো। এরপর 7 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক মৎস্য আহরণ কাকে বলে। এরপর 8 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প এর সংজ্ঞা দাও। ব্যাস এই কটি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ো 2 মার্কের জন্য। আর 3 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে, প্রথম প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিল্পের অবস্থানে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক মৎস্য আহরণের পক্ষে অনুকূল অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আমেরিকা যুক্তরাষ্ট্রের মোটর গাড়ি নির্মাণ শিল্প উন্নত কেন। পরের প্রশ্ন, চীনের কাগজ শিল্পের উন্নতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপর 7 নম্বর প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয় কেন। এরপর শেষ প্রশ্ন 3 মার্কের জন্য, কাগজ শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশ সংক্ষেপে আলোচনা করো। এরপর রয়েছে ইউনিট 2 তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখান থেকে পরীক্ষাতে 2 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে দেখে নাও, তারপর আমরা দেখে নেব 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে। 2 মার্কের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্ন, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও। নেক্সট, গোলাপি পোশাকের কর্মী কাদের বলে। এরপর 3 নম্বর প্রশ্ন, গ্যাট কাকে বলে, সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝো, ইন্টারনেটের গুরুত্ব কী, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব মূল্যায়ন করো, ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন কাকে বলে। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বে, প্রথম, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। WTO এর কার্যাবলী কী কী, রেলপথের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জলপথের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এরপর রয়েছে ইউনিট 3 চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখান থেকে পরীক্ষাতে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলার কারণ কী। দ্বিতীয়, সাদা পোশাকের শ্রমিক কাকে বলে। 3 নম্বর প্রশ্ন, GIS বলতে কী বোঝো। ব্যাস এই কটি প্রশ্ন তোমরা 2 মার্কের প্রশ্নের জন্য রেডি করো। আর 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে এই ইউনিট থেকে, প্রথম প্রশ্ন, চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। দ্বিতীয়, বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বা গুরুত্ব লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো আউটসেন্সিং। GIS কিভাবে আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। 5 নম্বর প্রশ্ন, গবেষণা ও উন্নয়নের প্রধান 3টি ক্ষেত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপর রয়েছে ইউনিট 4 পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথমে দেখে নাও 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলি পড়বে। প্রথম প্রশ্ন, পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন, বৃদ্ধির ভাণ্ডার বলতে কী বোঝো। এরপর এখান থেকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন, অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য উল্লেখ করো। দ্বিতীয়, অর্থনৈতিক কার্য রূপায়ণে বিশেষজ্ঞদের ভূমিকা কী। আর 3 নম্বর প্রশ্ন, কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কী কী।
ব্যাস দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই তোমরা পড়বে খুব ভালো করে, তাহলেই হবে। এরপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় ভারতের ভূগোল। এখান থেকে পরীক্ষাতে 2 মার্কের একটি প্রশ্ন ও 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 দোকানে 6 এবং 6 2 8 নম্বর রয়েছে এই অধ্যায় থেকে। সো যে প্রশ্নগুলি পড়তে হবে 3 ও 2 মার্কের জন্য দেখে নাও। ফার্স্ট ইউনিট ভারতের জলবায়ু রয়েছে, এখান থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বে। প্রথম প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? কালবৈশাখী কী? পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? আশ্বিনের ঝড় কী? আর 3 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের মৌসুমি বৃষ্টিপাতের বৈশিষ্ট্য লেখো। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। ইম্পর্টেন্ট রয়েছে। 6 নম্বর প্রশ্ন, ভারতের মৌসুমি জলবায়ুর উপর এল নিনোর প্রভাব আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, ভারতের কৃষিকাজের ওপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। এরপর 8 নম্বর প্রশ্ন, করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়, এই উক্তিটি ব্যাখ্যা করো। এরপর রয়েছে ইউনিট 2 ভারতের অরণ্য। এখান থেকে যে 2 ও 3 মার্কের প্রশ্নগুলি পড়বে দেখে নাও। প্রথমে 2 মার্কের কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সামাজিক বনসৃজন বলতে কী বোঝো? দ্বিতীয়, কৃষি বনসৃজন কাকে বলে? তৃতীয়, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। 4 নম্বর প্রশ্ন, জাতীয় উদ্যান কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, অভয়ারণ্য কাকে বলে? সরলবর্গীয় অরণ্যের প্রধান অর্থনৈতিক গুরুত্বগুলি লেখো। এরপর 7 নম্বর প্রশ্ন, সরলবর্গীয় অরণ্যের গাছের পাতাগুলি সূচালো হয় কেন? 8 নম্বর প্রশ্ন, সংরক্ষিত অরণ্য কাকে বলে? এরপর 9 নম্বর প্রশ্ন, সুরক্ষিত অরণ্য বলতে কী বোঝো? ব্যাস এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে 2 মার্কের জন্য। এরপর 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনে জলবায়ুর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক বনসৃজনের সুবিধাসমূহ উল্লেখ করো। বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। ভারতে অরণ্য ধ্বংসের প্রাকৃতিক কারণগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ লেখো। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী? এরপর 8 নম্বর প্রশ্ন, ভারতে অরণ্য ধ্বংসের অর্থ সামাজিক কারণগুলি ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় ইউনিট 2 থেকে 2 ও 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি পড়বে। এরপর আমরা দেখে নেব ইউনিট 3 ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়। পরীক্ষাতে এখান থেকে যে প্রশ্নগুলি আসবে, প্রশ্নের মান 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বে, মেঘ ভাঙা বৃষ্টি কী? বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো? হরপা বান বলতে কী বোঝো? আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? সুনামি কী? বুঝতেই পারছো, শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা শেয়ার করছি, খুব ভালো করে পড়বে। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। বন্যা সৃষ্টির 3টি কারণ ব্যাখ্যা করো। প্রাকৃতিক বিপর্যয়ের শ্রেণীবিভাগ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীদের ভূমিকা আলোচনা করো। ব্যাস এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু ভূগোল বিষয় লম্বা চওড়া সিলেবাস, অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে শুধুমাত্র বাছাইকৃত প্রশ্নগুলো শেয়ার করা হলো। আর পরীক্ষার প্রায় 50% মার্কস কিন্তু প্রথম অধ্যায় থেকে রয়েছে, তাই প্রথম অধ্যায় থেকে একটু প্রশ্ন সংখ্যা বেশি দিতে হলো। যে প্রশ্নগুলো বলা হলো প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। যেহেতু পরীক্ষার দোরগোড়ায় এসে এই ভিডিওটি দেখছো, তো ইতিমধ্যে আশা করব বেশিরভাগ প্রশ্ন তোমাদের পড়া রয়েছে। আর এর প্রশ্নগুলোর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন এখনও পর্যন্ত তোমাদের পড়া না থেকে থাকে, তাহলে ঝটপট পড়ে নাও, হাতে সময় খুবই অল্প। এই কম সময়টুকু তোমরা খুব ভালো করে কাজে লাগাও পরীক্ষার জন্য। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।